যে ছেলেটা শূন্যের হ্যাটট্রিক করে সমালোচনার ঝড়ে পড়েছিল, যার জায়গায় দলে কেন সঞ্জু স্যামসনকে নেওয়া হচ্ছে না, এই প্রশ্নে উত্তাল ছিল গোটা সোশ্যাল মিডিয়া। সেই ছেলেটাই 26 বলে হাফ সেঞ্চুরি করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিল। হ্যাঁ, কথা হচ্ছে অভিষেক শর্মাকে নিয়ে। চলুন পুরো ঘটনাটি সম্পূর্ণ জেনে নেওয়া যাক। টি-20 বিশ্বকাপ শুরুর আগে সব থেকে বেশি চর্চায় ছিল অভিষেক শর্মা। আইপিএলে বিধ্বংসী ফর্ম, আগ্রাসী ওপেনিং, পাওয়ার প্লেতে বোলারদের উপর চাপ, সব মিলিয়ে তিনি ছিলেন ভারতের এক্স ফ্যাক্টর। কিন্তু বিশ্বকাপ শুরু হতেই ছবিটা বদলে যায়। প্রথম ম্যাচে শূন্য, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। গ্রুপ পর্বে পাকিস্তান ও নেদারল্যান্ডের বিরুদ্ধে শূন্য। সুপার 8-এর প্রথম ম্যাচে 15 রান। এতেই প্রশ্ন উঠতে থাকে, কেন বারবার প্রথম একাদশে রাখা হচ্ছে অভিষেক শর্মাকে? কেন সুযোগ দেওয়া হচ্ছে না সঞ্জু স্যামসনকে? সমালোচনার ঝড় তুঙ্গে। কিন্তু এখানে আলাদা ভারতের টিম ম্যানেজমেন্ট। ওরা অভিষেককে স্পষ্ট বার্তা দেয়, আগের সব ভুলে যাও, ব্যর্থতা নিয়ে ভাববে না, নতুন করে শুরু করো। এই আত্মবিশ্বাসেই বড় প্লেয়ারদের তৈরি করে। অনেক সময় আমরা শুধু স্কোর কার্ড দেখি, কিন্তু টিম ম্যানেজমেন্ট খেলোয়াড়ের মাইন্ডসেট দেখে। বৃহস্পতিবার চিপকে নামলো ভারত, প্রতিপক্ষ জিম্বাবো। সেমিফাইনালে উঠতে হলে বড় ব্যবধানে জয় জরুরি। শুরুতেই কয়েকটা বল দেখে নিলেন অভিষেক শর্মা, তারপর যেন সুইচ অন। বিশাল ছক্কা, কভার ড্রাইভ, পুল শট, ইনসাইড ও আউটসাইড। মাত্র 26 বলে হাফ সেঞ্চুরি। সমালোচকদের জবাব একেবারে ব্যাট দিয়ে দিলেন। ভারত শুরু থেকে আগ্রাসী। পাওয়ার প্লেতে 80 রান, ঈশান কিষানের 2 রান, সূর্যকুমার যাদবের 360 শট, আর সামনে থেকে নেতৃত্ব দিলেন অভিষেক। এই শুরুটাই ম্যাচের টোন সেট করে দেয়। এই ইনিংস শুধু একটা হাফ সেঞ্চুরি নয়, এটা আত্মবিশ্বাসের প্রত্যাবর্তন। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের সঠিক প্রমাণ। সমালোচকদের মুখে কুলুপ। সেমিফাইনালে দৌড়ে ভারতের বড় ধাক্কা। ক্রিকেটে একটা কথাই বারবার প্রমাণিত, ফর্ম সাময়িক কিন্তু ক্লাস চিরস্থায়ী। আজ অভিষেক সেটাই দেখালেন। খেলোয়াড়দের কেরিয়ারে খারাপ সময় আসবেই, কিন্তু যারা মানসিকভাবে শক্ত তারা ঘুরে দাঁড়াবে। এই ম্যাচে 3টি জিনিস আলাদা ছিল। ঝুঁকিপূর্ণ শট না দিয়ে প্রথমে সেট হলেন। বডি ল্যাঙ্গুয়েজ, আত্মবিশ্বাস এবং ইতিবাচক। সুপার 8-এ বড় জয় মানে নেট রানের বাড়ানো। এই জয়ের পুরো কৃতিত্ব অভিষেক শর্মার। আপনার কি মনে হয় কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।